এখানে মেয়েদের জিনিস নাকি সস্তা থেকে সস্তাতর ভাবে পাওয়া যায়। তুই জানো কোথায় যাচ্ছিস? দুবাই। বার্গেনিং করার সব থেকে বেস্ট উপায় হচ্ছে সবার লাস্টে দাম দর করে দোকান থেকে বেরিয়ে আসা। জায়গাটা কোথায় সেটা জানতে চাইলে কমেন্ট করে আমি বলে দেবো। পছন্দ তো আমি করে দিচ্ছি, কিন্তু বার্গেনিং এর জন্য আলাদা লোক আছে। Hey guys, welcome back to Lesbian Fuse. This is me Shukan and welcome back to a brand new vlog. So আজকে এসে গেছি আমরা কলকাতার একটা শপিং হাবে, মানে এখানে মেয়েদের জিনিস নাকি সস্তা থেকে সস্তাতর ভাবে পাওয়া যায়, সেটা আমাকে বলে আনা হয়েছে। এখানে আমি জানি না অ্যাকচুয়ালি পাওয়া যায় কিনা। তো আজকে অরণ্য করতে এসেছে শপিং, এবং কেন এত কিছু শপিং করছে কারণ কোথায় নাকি ঘুরতে যাবে। তো খুব শিগগিরই বিদেশে ঘুরতে যাচ্ছে অরণ্য, তাই জন্য এসেছে শপিং করতে। তো চলো শপিং ব্লগটা শুরু করি। কি কি কিনছে, কত টাকায় কিনছে এবং কত সস্তাতে কলকাতাতে জিনিসপত্র পাওয়া যায়, এবং একজন সেলিব্রিটি হয়ে কত দামে জিনিস পড়ে সবটা দেখাবো আজকে। কত টাকা দাম? কোনটা পছন্দ? এইটা 1200 টাকা। 1200 টাকা? এত দাম? এটা তো রাস্তায় পতাকাগুলো ঝোলে, ওগুলো ওটা দিয়েও বানানো যাবে। হ্যাঁ, এত দাম কেন? আমরা এখানে সস্তায় কিনতে এসেছি। হ্যাঁ, আমরা আজকে দেখাতে যাই কত সস্তায় শপিং করা যায়, এবং হ্যাঁ তা ঠিক। কত 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 দেবে তাতে বলো? 1200 টাকা অনেক বেশি হয়ে যাচ্ছে। তোমাকে এই যে দেখাচ্ছি, লোকজন আসবে কিনতে, তোমার দোকানের নাম দেখিয়ে দিচ্ছি, সস্তায় করো। ইনস্টাগ্রামে করবো না, তুমি বলো, লোকজন আসবে চেক করতে। দেখ টুক করে প্রমোশন করে দিল। না না, অনেক দাম। 1200 টাকাতে এখানে কিনতে। কত দেবে? 800। আমি থোড়ি দেবো টাকা, যে দেবে সে কত টাকার ফোন চালাচ্ছে তুমি দেখে নাও, তাহলেই হলো। হ্যাঁ, সেকেন্ড হ্যান্ড। না না, সেকেন্ড হ্যান্ড ফোন চালাচ্ছে কি, যে কিনবে তার হিসাবে না, আমার ফোন থেকে লাভ নেই। হ্যাঁ, সব সেকেন্ড হ্যান্ড মাল। দেখ প্রচুর শপিং হয়ে গেছে। তা জানো তুই কোথায় যাচ্ছিস জানো ঘুরতে? তুই জানো কোথায় যাচ্ছিস? দুবাই। তাহলে বালি। বালি যাচ্ছে। ম্যামকে ইনস্টাগ্রামে চেক করবে এবারে। फॉलो करके दीजिए और ज्यादा 50 रुपए और ज्यादा डिस्काउंट करके दीजिए। 6 लाख हो गया। अब डिस्काउंट तो बनता है अच्छे से। 6 लाख एक करके दो, करके दो। শুধু জামা কাপড় কিনলে তো হবে না, আমিও প্রচুর জামা কাপড় কিনি, কিন্তু তারপরে যখন এগুলো কাচার পরে পুরো ভাঁজ পড়ে যায় এবং দেখতে মনে হয় পুরো পুরনো হয়ে গেছে। একটা ওয়াশ করার পরে জামাগুলোর অবস্থা খারাপ হয়ে যায়, এত ভাঁজ পড়ে যায়, আর তারপরের দিন যখন সেটা পড়তে যায় তখন সেটা মনে হয় যে কিরকম একটা পুরনো হয়ে গেছে, নতুন আর মনেই হয় না। তো সেই জন্য আমি কিনেছি আগারো সিগনিফাই হ্যান্ড হেল্ড গার্মেন্ট স্টিমার। সেটা দিয়ে কিন্তু আমি যখন আয়রন করি বা প্রেস করে নিই আমার জামাগুলোকে, সেটা কিন্তু পুরো ফ্রিজ ফ্রি হয়ে যায় এবং টোটালি কিন্তু নতুনের মতো দেখতে লাগে। তো আজকেও বেরোনোর আগে আমি একটা টি শার্ট বের করছিলাম, সেটা কিন্তু সম্পূর্ণ ক্রিস্প হয়ে গেছিল এবং একদমই ভাঁজ পড়ে মনে হচ্ছে যে কত পুরোনো একটা টি শার্ট। তো সেটাকে আমি এখন আয়রন করবো, এবং আয়রন করার পরে দেখবে কত সুন্দর নতুনের মতো হয়ে যাচ্ছে, এবং পরতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো এই হ্যান্ড স্টিমারের মধ্যে থাকে একটা ওয়াটার ট্যাঙ্ক, এখানে জল ভরে এখানে জাস্ট অ্যাটাচ করে দিতে হবে। তারপরে এটা অন করলে দেখবে 30 সেকেন্ডের মধ্যে ভেপার বেরোতে শুরু হচ্ছে, এবং তারপরে জাস্ট তোমার টি শার্টটাকে এইভাবে আয়রন করে নিতে হবে, এবং হাতে ধরে আয়রন করা যায় খুব ইজিলি। তোমাদের টি শার্ট বা শার্ট আয়রন করা হয়ে যাবে এবং দেখবে একদম নতুনের মতো হয়ে যাচ্ছে, একটা ভাঁজ থাকবে না। তো এই আয়রনটা কিন্তু খুবই ইউজফুল, এবং দেখলে তো কত তাড়াতাড়ি জামাটা একদম ক্রিস্প ফ্রি হয়ে গেছে, আর কোনো ভাঁজই নেই, যেটা আমাদের ডেইলি সমস্যা হয়। এবং হ্যান্ড আয়রন দিয়ে কিন্তু এই জিনিসটা করতে অনেকটা বেশি সময় লাগে। তো এইটা দিয়ে খুব ইজিলি হয়ে যায় এবং হাতে ধরে সুন্দর ইস্ত্রি করা যায় এবং জামাটা পুরো সুন্দর হয়ে যায়। তো এটা যদি তোমরা নিতে চাও, আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এটা অবশ্যই নিতে পারো। যাদের এই জামা কাপড় পরে ইস্ত্রি করার অভ্যেস আছে তারা কিন্তু অবশ্যই এটা ইউজ করো। চলো এবারে আমরা যাই, শপিংটা আবার শুরু করি। তো কি একটা কর্ড সেট তোকে ফ্রিতে দিচ্ছে, তাই তো? ये फ्री में है ना भैया? हो गया बस फ्री में। এত কিছু কিনেছো, একটা পুরো জামা ফ্রিতে, একটা জামা প্যান্ট আবার পুরোটা ফ্রিতে। মোবাইলে কপড়া খুব সুন্দর দেখতে, কিনে নে যা। কোনটা বলতো? যা যা কিনে, অনেকক্ষণ আগে দেখেছি আমি ক্যামেরাটা, যা দেখে নে যা। আমি তোকে পাঠিয়েছিলাম, যা কিনে যা, যা কিনে নে যা, যা কিনে নে যা। ওটা সস্তায় দিয়ে দেবে, ফলোয়ার্সটা দেখা গিয়ে ওখানে দিয়ে দেবে ফ্রিতে। এই করতে এসেছিলাম। হ্যাঁ তাই তো করলি, এই একটা কোর্স সেট ফ্রিতে পাচ্ছিস। কপিরাইট গান চলছে, সত্যিকারে দেখ ফ্রিতে দিচ্ছে কিনা।
এইটুকুনি ডিসকাউন্ট তো দিতেই পারবে, তাই না? দিতেই হবে, দিয়ে দেবে। 4250 করেছে, 5000 তো 4250। ছেলেদের জামায় এরকম কেউ ডিসকাউন্ট বা ছেলেদের জামায় কেউ, হ্যাঁ ছেলেদের জামা এরকম পাওয়া যায় না, এটাই সমস্যা। আর যেগুলো পাওয়া যায় সেগুলো খুব খারাপ দেখতে হয়। মেয়েদের এখানটা সবকিছু ব্যাংকক থেকে 100 টাকা কিসে? 37 আমরা আবার 200 টাকা বাড়িয়ে দিয়েছি। আরো 200 টাকা আমরা বাড়িয়ে 37 অফার দেওয়া হচ্ছে। ঠিক আছে, আরো 200 টাকা বাড়িয়ে দিচ্ছি, 4700। হ্যাঁ, এত ভালো অফার পাওয়া যাবে কত? 200 টাকা বাড়িয়ে দিচ্ছি। না প্লিজ প্লিজ। বার্গেনিং করার সব থেকে বেস্ট উপায় হচ্ছে সবার লাস্টে দাম দর করে দোকান থেকে বেরিয়ে আসা। তো সেইটাই আমরা করছি। বার্গেনিং করার বেস্ট নিনজা টেকনিক অ্যাপ্লাই করে আমরা সবাই বেরিয়ে চলে আসলাম। ডাকছে না পেছনে করে? ডিসকাস করছি কেমন নেব কি না। ডাকছে না পেছনে? ওই জন্যই চলে 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 চলে। মনে হচ্ছে না দেবে। নিনজা টেকনিকটা আমার দেখেছে দেখেছে, ডাকলোই না, ডাকলোই না। হাই স্যার, কি অবস্থা! দেখা তো উচিত, এটাই তো নিয়ম নিনজা টেকনিক। ডাকলোই না, এত দাম দর করে তোকে একটা কোড সেট ঢুকিয়ে দিল, তাও বিক্রি করলো না। কি অদ্ভুত, সব নিয়ে এবার যাচ্ছে নিনজা টেকনিক কাজ। নিনজা টেকনিক কাজ করে নি। যা যা যা। এইখান থেকে আমি এই প্যান্টটা কিনেছিলাম। বাহ সুন্দর, এখানে এখনো বিক্রি করছে। এই প্যান্টটা আমি কিনেছিলাম বাবা। হ্যাঁ যা যা যা, কি করবে? আর 100 টাকা কমই নিয়ে যা। না বল যাচ্ছে। চল, আমি আর যাবো না, মান সম্মান জলে। তুমি তুমি দাও না করে বেরিয়ে চলে যাচ্ছে না। মাগো কোথায় ফ্রিতে হচ্ছিল না। हम लोग फिर से वापस आ गए। गुची में फ्री थे था? गुची में जाते अगर पैसा होता। नहीं है गुची स्टोर আছে? हाँ क्रिसमस। हम तो गरीब आदमी আছে, সব জানি না। मैम 100 के लिए प्लीज मेरा बात रखिए, ऑनेस्टली 100 के लिए मेरा 100 টাকার জন্য কতটা দাম দর করা যেতে পারে? জাস্ট 100 টাকা, জাস্ট 100 টাকা। কাকু আবার বসে পড়েছে, লজ্জায় আসতে পারছিল না, এত দাম দর করা হচ্ছে, লজ্জায় আসছিল না। क्यूआर कोड তারা দিচ্ছে वो दे কার্ডে, ये অফার পাবে, অফার অফার অফার। जानी जानी এই 7,500 টাকা পাঠা পাঠা। यू आर पेइंग माय कार्ड কার্ড কার্ড। कार्ड ফাইনালি আমাদের নিনজা টেকনিক কাজ করে গেছে এবং আমরা সস্তায় পেয়ে গেছি। এবারে আমরা নেক্সট দোকানে যাব, সেখানে গিয়ে একই ট্রিক চালাবো। চ্যালেঞ্জ হচ্ছে না সস্তা জিনিসপত্র আবার কি, আমি তো বলেইছি এখানে অনেক সস্তায় পাওয়া যায়, সেটা একটু দেখাবো তোমাদেরকে কত সস্তায় পাওয়া যায়। কিন্তু এই নিনজা টেকনিকটা কিন্তু জানতে হবে, নাহলে হবে না। ওপর তলায় স্ক্যাম ডান, এবার আমরা নিচে যাচ্ছি। এইটুকুনি বিল্ডিং এ ওপরেও আছে নিচেও আছে, কত দোকান। আচ্ছা জায়গাটা কোথায় সেটা জানতে চাইলে কমেন্ট করে আমি বলে দেবো, কিন্তু এটা খুব সিক্রেট, তাই জন্য ওপেনলি বলবো না। কমেন্ট করলে জানতে চাইলে তারপরেই বলবো। যারা খাস, যারা আমার লয়াল সাবস্ক্রাইবার তাদের কি বলছে, এটা নিবি? ওই রংটা করাবো দাদা, সিরিয়ালে কাজে দেবে। ওই রংটা করাবো দাদা। আর কত রং করবি, রং তো থাকে না, এটা লাল করিসলি ব্রাউন হয়ে গেছে। নে নে নে, ফোন করছো তো, এটা দেখ। হ্যালো ভালোই লাগছে, সাফারি করতে গেলে ভালো লাগবে। জঙ্গল সাফারিতে ভালো লাগবে না? কিউট লাগবে রং করেছি। হ্যাঁ, আর কালার নেই, অন্য কালার নেই, হ্যাঁ অন্য কালার নেই। এটা হ্যাঁ, এটা অন্য কালার আছে। জঙ্গল সাফারি মনে হচ্ছে, পুরো খাকি কালার। কিউট লাগবে না, সেটা দরকার নেই, অন্য কালার। ওইটার সাথে ও কাকু ম্যাচিং করিয়ে দিচ্ছে, পরে দেখো এটার সাথে এটা যায় কিনা। হ্যাঁ এটার সাথে যাবে, এটার জন্য যদি কেনে তাহলে যাবে, ওই জন্য ম্যাচিং করিয়ে কিনছে। কোয়ার্ডস কাকিমার এরকম মা বাবা আমি যে কেন পাইনি, বলছে একটু কিন, আরো কিছু কিনবি না, এত কিছু কেনার পরও বলছে একটু কিন, আরো কিছু কিনবি না। মা গো মা, আমাকে তো একটা করে ঝাঁটা পিটিয়ে বাড়ি নিয়ে চলে যেত। আমি তো ছোটবেলা থেকে এই দে, এটা নিয়ে নে তাহলে। আমার হ্যাঁ ভালো লেগেছে, এটাই দেখতে এলাম। তুই কি করে জানলি? আমি সব জানি, এটা তো আমি রেখে গেছি একটু আগে। বাহ
সব আমার চয়েসে কেনে, আবার বড় বড় কথা এই নিয়ে তো এসেছে আমাকে আজকে নাকি আমাকে চয়েস করে দিতে হবে। আগের দিন ব্লগে যে কোন ভুলি আমি ওকে সব করে দিয়েছি, আর তোমরা যে কেন কমেন্ট করে বলেছো আমি ভালো চয়েস করে দিই, এখন আমাকে টানতে টানতে নিয়ে এসছে। এবার থেকে আমার যখনই শপিং করা হবে তুই আসবে। LOL ভাড়া করবো তোমায়। হ্যাঁ টাকা দিয়ে আনলে আমি করতেই পারি, ঘন্টায় 1000 টাকা আমার চয়েসের জিনিস করতে হলে। পছন্দ তো আমি করে দিচ্ছি, কিন্তু বার্গেনিং এর জন্য আলাদা লোক আছে, সেই যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু আমরা কিনতে পারছি না। খালি পছন্দ করে চলে যাচ্ছি, পরে আসছে বার্গেনিং ম্যানেজার, সে এসে বার্গেনিং করে সব কিনছে। বার্গেনিং করতে পারছিস না, বার্গেনিং ম্যানেজারকে পাঠাচ্ছি। বার্গেনিং ম্যানেজারকে ডেকে আনতে হবে। যাও যাও যাও, বার্গেনিং ম্যানেজার বার্গেনিং করো, যাও। দাম কমাচ্ছে না, তুমি যাও। ওই আর সাদা দেখে এসছে। যাও 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 যাও, হ্যাঁ ম্যানেজার কি করে আসছে। তো আমাদের শপিং হয়ে গেছে, আর বাইরে বৃষ্টি পড়ছে কলকাতাতে। এই সিজনের প্রথম বৃষ্টি, মানে হচ্ছে এখন অনেকদিন ধরেই বলছিল একটা ঝড় হবে মনে হয় ঝড়টা শুরু হয়ে গেছে, তাই বৃষ্টিটাও শুরু হয়ে গেছে। তো প্রচুর বার্গেনিং করে অনেক সস্তায় প্রচুর জিনিসপত্র কিনে এসেছে ওর বার্গেনিং ম্যানেজার। যখন বার্গেনিং ম্যানেজার আর একজন হচ্ছে চয়েস ম্যানেজার, একজন ক্যাশিয়ার, তোর বাবাও দিয়েছে। তো 3 জন মানুষ, ঠিক আছে 3 জন মানুষ, আর শপিং হচ্ছে একজনের, মানে ভাবতে পারছেন।